গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। তো তার জন্য কিন্তু ভাবলাম না, আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো শরীরে ভীষণ আলসেমি ধরে গেছে, যার জন্য কিন্তু একদম কোনো ব্লগ ভিডিওই দিচ্ছি না। তো যে যখন যেটা করছি বা যে কোনো পূজা বা কোথাও যাচ্ছি, ব্লগ কিন্তু বানাচ্ছি, কিন্তু সেটার আপলোড করছি না। তো ভাবো কেমন আলসেমি ধরলো শরীরে। তো যাই হোক, তো এদিকে কিন্তু সকালবেলা একটু পেঁয়াজের রস করে চুলের আর কি কেয়ার নিলাম, যে চুলের মধ্যে লাগালাম। প্রচণ্ড চুল ওঠে, আর প্রচণ্ড চুল উঠতে উঠতে না মাথার মধ্যে টাক পড়ে গেছে। তো ভাবলাম একটু পেঁয়াজের রস লাগাই, তো সেটা লাগিয়ে কিছুক্ষণ রাখবো, প্রায় 2 ঘন্টার মতো রাখবো, তারপর কিন্তু স্নান করে নেব। তো আর পেঁয়াজটা এত তেজ ছিল, তো দেখতেই তো পেলে চোখগুলো যে জ্বালা করছিল, তারপরও আর কি লাগালাম। তো লাগিয়ে তারপর আসলাম এই যে রান্নার কাজে। তো এখন এই যে পেঁয়াজ কলিগুলি রান্না করে নেব। তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারছি, কেননা মেয়েকে আবার স্কুলে পাঠাবো। তো মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করেই করছি। তো এদিকে দেখো, এই যে একদম সময় হয়ে গেল মেয়ে কিন্তু স্কুলে যাওয়ার। তো মেয়েও এখন স্কুলে যাবে, তার জন্য কিন্তু মেয়েকে রেডি করে দিচ্ছি। তো মেয়েকে তো একটু তাড়াতাড়ি করে রেডি করছি, কেননা স্কুলের টাইম হয়ে গেল। তো প্রায় 10:30 বাজে। মেয়ে মিস থেকে পরে এসেছে, তো সেখান থেকে এসে কিন্তু তাড়াহুড়ো করে স্কুলের জন্য রেডি হয়। এই টাইমটা এতটা তাড়াহুড়ো লাগে কি বলবো। তো যাই হোক, এই যে মেয়ে আমার রেডি, এখন ওর পাপা ওকে নিয়ে যাবে। তো ওর পাপার সাথে পাঠিয়ে দেব, তারপর কিন্তু আমি অন্যান্য কাজগুলো টুকটুক করে করে নেব। তো এই যে এখন আর কি ঘরগুলি মুছবো। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, আর এখন বারান্দাটা মুছবো, আর অন্য ঘরগুলো কিন্তু মুছে নেব। তো সেগুলো একটু তাড়াতাড়ি করছি, কেননা এখনও পূজা দেইনি, পূজা দেওয়া বাকি আছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি করলে তো একটু আরও তাড়াতাড়ি হবে, আর না হলে কি হয় জানো, যে পূজাটা দিতে না অনেকটা দেরি হয়ে যায়। তো তার মধ্যে আবার আজকে তাড়াতাড়ি জল চলে এসেছে, এখন পূজার জলও তুলতে হবে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি করে কাজগুলি করে নিচ্ছি। তো তার মধ্যেই দেখো, এই যে শাশুড়ি মা প্রসাদ নিয়ে আসলো। এই যে কোথা থেকে জানি প্রসাদ নিয়ে আসলো, তো এখন সেটা তুলে রাখলাম মেয়েকে দেব বলে। তো এটা তুলে আবার কিন্তু সেই কাজেই করে নিচ্ছি।
এদিকে তো দেখতেই পেলে তো আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর বারান্দা মুছে নিয়েছি। এখন এই যে ঘরের সামনের জায়গার উঠোনের জায়গাটা কিন্তু একটু স্নানের আগে সরিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটার মধ্যে না অনেকটা ময়লা হয়ে যায়, তো তার জন্য তাড়াতাড়ি করে একটু আর কি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা সরে তারপরে কিন্তু স্নান করে চলে আসলাম। এই যে এখন স্নান সেরে এই যে একদম পুজো দিতে চলে আসলাম। আর যদি সকাল সকাল পুজোটা দেওয়া যায় না, অনেকটা ভালো লাগে। তো সকাল সকাল পুজো হয়ে গেলে দেখবে সংসারে আর একটা কাজ যেন কমে গেল, অনেকটা বড় কাজ যেন কমে গেল। পুজোটা দেওয়াটাই কিন্তু আসল কাজটা থাকে, আর রান্নাটা তো পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু রান্নাটা আরামসেই করে নেওয়া যায়। তো যাই হোক, ওই যে পুজোর জল ছিল না, তার জন্য কিন্তু জলের অপেক্ষা করতে করতে অনেকটা পরেই স্নান করলাম। তো জল আসলো, পুজোর জল তুললাম, তারপরে স্নানে গেলাম। তো এখন এই যে পুজো দিচ্ছি, আর তার মধ্যে দেখি যে মেয়ে চলে আসলো। তো মেয়ে চলে এসেছে, তো আমি পুজো দিতে দিতে কিন্তু মেয়ে চলে আসলো। তো যাই হোক, এদিকে আমি পুজোটা দিয়ে নিই, তো তারপর তোমাদের সামনে আবার আসছি। তো এই যে পুজো কমপ্লিট করে চলে আসলাম কিন্তু এই যে স্কিন কেয়ার করতে। তো এখন সিঁদুর পরবো, আর তার সাথে গায়ে লোশন দেবো, মুখে ক্রিম লাগাবো। তো এই যে এখন মুখে ক্রিম লাগাচ্ছি আর গায়ে তেল দেব। তো যাই হোক, আর পরের জায়গাটা দেখালাম না, কেননা পরের জায়গায় ভিডিওটা করা হয়নি। আর পুজো দিতে দিতে ভিডিওটা করলে না পুজোটা মনও বসে না, তো তার জন্য আর করলাম না। আর এদিকে দেখো মেয়ে আমার একটু দেরি হচ্ছে বলে কিন্তু ও ভাত নিয়ে চলে আসলো। ও নিজে নিল না, ও ঠাকুমাই ওকে ভাত দিল, তো একা একা গিয়ে কিন্তু নিয়ে আসলো। তো যাই হোক, ও তারপর কিন্তু এই যে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এই যে তারপর বিকালটাও কেটে গেল। তো সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যার চা টিফিন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। তো এই যে এখন চা টিফিন করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, কীরকম লাগলো জানিও।